এ আব্বা উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি আরে হোত? আব্বা আমি বুঝলাম না, আপনি এখনো কৃষি কাজ কেন করতেছেন? আমি ইউরোপ থাকি, একটা ব্যাপার আছে আব্বা। সমাজের সব লোক আমাকে বাজে কথা বলতেছে আব্বা। আমি ইউরোপ থাকি, ইউরোপের সাথে কৃষি কাজ এটা যায়। আপনি আগে এক সময় কৃষি কাজ করছেন, এটা কোনো সমস্যা না। এখন আমি বড় হয়েছি, আমার এখন লাখ লাখ টাকার বিজনেস ইউরোপে, এখনো কেন কৃষি কাজ করতেছেন আব্বা? আমি বুঝলাম না। আপনার কারণে আমার বিয়ের জন্য 3-4টা পাত্রী আমার রিজেক্ট করে দিছে। আমার কোনো ব্যাপার নাই। না হোত, ওই যে একটা কথা আছে না, মাড়ির গন্ধ। তোমরা অঙ্কা সোশ্যাল মিডিয়ার যুগে অবশ্য মাড়ির গন্ধ কি এটাই বুঝ জানো। এই যে ইউরোপ যাইতে না যাইতে তোমার গলা সুর চেঞ্জ হয়ে গেছে, কথার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আইসে তোমার বাপ তুমি যে আরে সুন্দর করে বলাইবের কথা, ওই আদব কায়দাটা পর্যন্ত তুমি ভুলে গেছো গো। এটা অবশ্যই ইউরোপের দোষ দিয়েন না। ইউরোপে আর বাতি যোগ্য থাকে, কত সুন্দর করে ফোনে কথা কয় আর লগে, আর মনটা ভরে যায় কি কইছি বুঝজানে। কিন্তু এতটাই অবাক আছে তুই আর হলো এবার হলো তুই আর খেন্যা কথা কর। আচ্ছা হুত, তুই ইউরোপ যাইবার আগে এই যে আব্বা যে খেতে খামারে কাজ করছি, এটা কি তুই দেখো না? আব্বা এত কথা বলিয়ে না, আগের দিন বাগে খাইছে, ওইসব কথা আপনি টানিয়েন না। আপনি এখন থেকে কৃষি কাজ করতে পারবেন না। দরকার প্রয়োজনে আপনার কত টাকা লাগবে? মাসে 10,000, 20,000, 30,000, 1,00,000 টাকা আপনাকে আমি সব খরচ দেবো। আব্বার ঋণ শোধ করতেছ, টেয়া দিয়ে আব্বার ঋণ শোধ করিয়া লাগা। আল্লাহ দিলে অঙ্গা টেয়া আছে, পকেটে থাকে, কাইলের লগে থাকে, ব্যাগেতে টেয়া থাকে। কিন্তু যখন তোমরা ছোড়ো আসিলা, থেরা আড়ইয়া আসিলা, তোমার 2 বোন তুই কত আদর যত্ন করে আব্বা এই ক্ষেত খামারে কাজ করে করে কিন্তু তোমরা মানুষ করছি। টাকা পয়সা যাই কামো, অন্তত পক্ষে মাড়ির গন্ধটা বলে গেলে চলতো। আন্ডা বাঙালি, আন্ডা রক্তের লগে মাছ ভাত এখন মিশে গেছে। এখন স্যার আন্ডা চলতে হাইতাম না, কি করছি বলতে। আই কৃষক কই কেউ যদি তোমার অবজ্ঞা করে, তুমি অন্তত পক্ষে গর্বের সহিত এটা খুবের দরকার। আর আব্বা কৃষক, আই কৃষকের হলা, বিয়ে বইলে বয় না বইলে নাই। কিন্তু তোমার কাছেও টেয়ার গরিমা চলিয়ে আইছে। এই যে একটু আগে আব্বারে কইলা না কত লাগবে, 10,000, 20,000। আব্বা কিন্তু টেয়ার লাগান করি না। আব্বা যদি টেয়ার লাগান করতাম, তাইলে এতদিনে আব্বা বোর টেয়ার মালিক থাকতাম। ভালো লাগে আতুন আরো জোয়ান জোয়ান যারা এরা ঘরের ভিতরে হুতি রয়েছে, আই কিনলে খেতে খামারে কাম করি। এটার ভিতরে আলাদা একটা আত্মতৃপ্তি আছে, যেটা তোমার টেয়া দি তুমি কোনো সময় কিনতে পারতাম না। আব্বা আমি বুঝতে পারছি, আসলে আসার পর থেকে আমার সবাই কৃষির ছেলে, তুই ইউরোপ থাকস, তোর বাপে এখনো কেন কৃষি কাজ করে, এসব বলি আব্বা আমার মনটা কেমন জানি করে ফেলছে। 3টা বিয়ের জন্য পাত্রী আসছে, আমার রিজেক্ট করে দিছে আব্বা। আমার টাকা পয়সার কিছুর অভাব নাই, শুধুমাত্র আপনি কৃষিকাজ করেন বিদায় আমার এই অবস্থা করছে। মানে আমার কোনো মাই এই চয়েস করতেছে না। এসি রুমের নেছে বই কলমের খোঁচা মারে, যাতে লাখ লাখ টাকা সরা আলায়, যাতে সুদের লেনদেন করে চলে, যাতে অনৈতিক কর্মকাণ্ড করে টাকা কামায়। হেতে কৃষকের কামের মূল্য কেমনে বুঝবো, কৃষকের কষ্ট কেমনে বুঝবো, কথা বোঝো না। তবে তোমার তো আব্বা এটা আশা করি না, কি কইছি বুঝছো না, ইউরোপ যাইতে না যাইতে তোমার কথার দাস চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই আব্বা। আমি আর করতাম না, আসলে ভুল করে গেছি আব্বা। আমি ইউরোপ থাকতে থাকতে আর মানে মন মানসিকতা ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। গরম তো আব্বা আনে কোনো আর উপর মনে কষ্ট না না মনে কষ্ট কি লাভ, ওই হাত রাতে কাজ অল্প দূরে আছে, এখন করে বাইর চলি। তবে আব্বা আনে এখন ছাড়ি দেন না, অঙ্গার টিয়া কামাই আনেরা আর কাম কাজ করে লাগে। টিয়া লাই করি না, একবার কইছি না যাও তুমি যাও, আব্বার কাছে ভালো লাগে। কৃষিকাজ আমাদের বাঙালির ঐতিহ্য, এই কৃষিকাজকে কখনো ছোট করে দেখা উচিত নয়। একজন কৃষক যদি কৃষিকাজ না করত, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটা উন্নত হতো না। আমরা মাছে ভাতে বাঙালি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।